আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মুক্তিযুদ্ধের চেতনা টিভি অনলাইন নিউজ পোর্টাল থেকে আমি স্টাফ রিপোর্টার মোহাম্মদ চানমিয়া সিকদার আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ উপস্থিত হয়েছি অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তি। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি 2026 নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে গোপালগঞ্জ সদর 2 আসন থেকে অত্যন্ত গ্রহণযোগ্য ইতিবাচক একজন প্রার্থী আজকে আমাদের মাঝে অত্যন্ত গ্রহণযোগ্য। তার স্বল্প পরিসরে ব্যাপক পরিসরে তিনি প্রচারণা চালিয়ে সবার শীর্ষে রয়েছেন। সেই ব্যক্তি ঐতিহ্যবাহী চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব কামরুজ্জামান লুটুল ভূঁইয়া। জনাব কামরুজ্জামান লুটুল ভূঁইয়া, আপনি কেমন আছেন? জি ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে একজন সফল ব্যবসায়ী থেকে নেতৃত্বের জায়গায় আসা, শুরুটা হয়েছিল খুব কঠোর কঠিন ভিতর দিয়ে, সেই জায়গা থেকে আপনি কি মনে করছেন? আসলে কোনো কিছু ভালো কোনো কিছু অ্যাচিভ করতে গেলে অনেক কষ্ট করতে হয়, কঠিন সময় পাড়ি দিতে হয়। ইনশাল্লাহ সেই কঠিন সময় পাড়ি দিচ্ছি, আল্লাহর ইচ্ছে আমার মনে হয় সামনে ভালো সময় আসবে। এই যে মানুষের ভিতরে এক ধরনের গণজোয়ার বয়ে চলেছে আপনাকে নিয়ে, অন্যদিকে ইতিবাচক নেতিবাচক অবশ্যই রাজনৈতিক প্রভাবও রয়েছে। এই জায়গা থেকে জনগণের হৃদয়ের ভিতরে যে আপনার জায়গা এবং রাজনৈতিক প্রতিহিংসার যে রাজনীতি, এই জায়গাটা আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? জনগণ তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইনশাল্লাহ আমাদের সাথে জনগণ আছে। আমরা উপজেলা নির্বাচন করেছিলাম, সেই সময় থেকেই আমাদের একটা জায়গা তৈরি হয়েছে গোপালগঞ্জে, এবং আমি সবসময় চেষ্টা করেছি আমার যারা ভাইয়েরা ছিল গোপালগঞ্জে তাদের সাথে যোগাযোগ রাখতে, এবং তারই ধারাবাহিকতায় যারা আমাদের কাছে ছিল, পাশে ছিল, তারাও কিন্তু আশেপাশের লোকজনকে বলছে যে আমরা লুটুল ভাইয়ের সাথে কাজ করছি। সে যেরকম ভালো মানুষ, যেরকম ভদ্র মানুষ, এরকম মানুষের জন্যই আসলে কাজ করা উচিত। তো আমি সেই জায়গা থেকে ইনশাল্লাহ আমরা আমাদের যে জায়গাটা উপজেলায় ছিল তার চাইতে প্রায় 3 গুণ বেড়েছে এখন জনপ্রিয়তা, এবং আমাদের যে অডিয়েন্স যেটাকে বলি আমরা, আমাদের যে ভোটার বলি বা আমাদের যে সমর্থক বলি, তো সেটা প্রায় 3 গুণ বেড়েছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর প্রতিহিংসা রাজনীতি আমি আসলে করি না, পছন্দও করি না। আমি কখনোই আমাদের যে যারা আমার সাথে নির্বাচন করতেছে তাদের সম্পর্কে আমি আসলে কখনোই খারাপ কিছু বলি নাই, এবং বলার আমার ইচ্ছাও নাই। কারণ আমি চাই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সবার সাথে থাকে। আমরা চাই গণতন্ত্রের অধিকার, আমরা চাই গণতন্ত্র সবার জন্য সমান। আমরা জানি যে গত 5 আগস্ট পূর্ববর্তী সময়ে আপনার উপর যে ঝড় বয়ে গিয়েছে এবং পরবর্তীতে নির্বাচন, উপজেলা নির্বাচন, সেই নির্বাচনে আপনি বিপুল ভোটে বিজয় অর্জন করেছিলেন। এখন আগামীতে 12 ফেব্রুয়ারিতে জাতীয় মহান সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনে আপনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তো এই জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে, যেহেতু আপনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি, সেই চেতনাটা আপনার ভিতরে কাজ করে। তো সেই জায়গা থেকে গোপালগঞ্জ সদর 2 বাসীর জন্য যদি ইনশাআল্লাহ আপনি বিজয়ী হতে পারেন, তাহলে আমরা যেটা শুনেছি আপনি বেকারত্ব দূর করবেন, কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সেই জায়গা থেকে আপনার ইশতেহারের শুধু 2-1টি বিষয় যদি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা টিভি অনলাইন নিউজ পোর্টালের দর্শক শ্রোতাদের জানাতেন। আমি আসলে সবচাইতে যেটা বেশি প্রাধান্য দিই সেটা হচ্ছে টেকনোলজিতে। কারণ আসলে দুনিয়াটা কিন্তু এগিয়ে যাচ্ছে টেকনোলজি দিয়ে, এবং সেই টেকনোলজিতেই আমি যেহেতু কাজ করি, আমার এই টেকনোলজিটা যদি আমরা আরো আপ করতে পারি, আরো ডেভেলপ করতে পারি, আসলে এই একটা জায়গায় কিন্তু সবকিছু সমাধান হয়ে যায়। তো আপনি দেখেন আমাদের টেকনোলজিতে এখন কিন্তু কুরআন শরীফও আরবির বাংলা করে দিচ্ছে, আরবির ইংরেজি করে দিচ্ছে। আপনি টেকনোলজি দিয়ে কৃষিকাজ করতে পারতেছেন, আপনি টেকনোলজি দিয়ে মেডিকেল আপ করতে পারতেছেন। তো এই টেকনোলজি কিন্তু আসলে একবারে মূল। তো সেই জায়গাটাই আমি যদি ডেভেলপ করতে পারি তাহলে সব জায়গায় ডেভেলপ হবে। তো আমি ওই একটা জায়গায় কাজ করতেছি, আমি কোর হিসাবে এটা কাজ করলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা যতটুকু জেনেছি যে গোপালগঞ্জ সদর 1, সদর 2, সদর 3, যেহেতু আপনি এই জায়গাটিতে সংসদীয় তারকা চিহ্নিত আসন 216 এবং গোপালগঞ্জ সদর 2, এই জায়গাটা সব মিলিয়ে 3টি আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 397টি। বিভিন্ন তথ্য এবং মিডিয়ার মাধ্যমে যেটা আমরা জানতে পেরেছি হাটে মাঠে ঘাটে কাজ করতে গিয়ে, সেই জায়গায় 397টি ভোট কেন্দ্রের মধ্যে আপনার 197টি ভোট কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যেটা গভর্নমেন্ট বলছে, নির্বাচন কমিশন সচিব বলছেন। সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে এই 197টি ভোট কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ? এই ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ করতে গেলে আপনার নেতা সমর্থক কর্মীরা কোনো ঝুঁকির মধ্যে পড়তে পারে, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কাজ করছে কি করছে না, এই জায়গাটা কিভাবে ব্যাখ্যা করতে চান? ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো দেখানো হয়েছে, আসলে আমরা এখন পর্যন্ত আমাদের পক্ষ থেকে কোথাও ঝুঁকিপূর্ণ আমরা বলি নাই, কিন্তু যেহেতু গোয়েন্দা তথ্য অনুযায়ী ঝুঁকিপূর্ণ, তো আমি অবশ্যই আমাদের যে
নির্বাচন কমিশন আছে, এখন তো যেহেতু নির্বাচন কমিশনের আন্ডারে সবকিছু চলতেছে, আমি তাদের বলবো যে যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে আরো বেশি সতর্কতা অবলম্বন করা। আর আমার আসলে আমাদের এইখানে আমি মনে করি না যে আমার যে নেতা কর্মীরা আছে, সমর্থকরা আছে, তারা কোনো ঝুঁকির ভিতরে আছে, কারণ এখন পর্যন্ত আমি ওরকম কোনো কিছু দেখি নাই বা কোনো প্রতিবন্ধকতার আমি শিকার হই নাই কোথাও। আজকের দিন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দায়িত্বশীল ভূমিকা এবং নির্বাচন কমিশন সচিব থেকে বা বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, গোপালগঞ্জের রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে ডিসি মহোদয় এ পর্যন্ত আইন শৃঙ্খলার প্রতি এবং প্রত্যেকটা ভোটার এবং নেতৃত্ব স্থানীয় পর্যায়ে যারা আছেন, যেমন আপনি এমপি ক্যান্ডিডেট, আপনাদের প্রতি আইনের যে একটা চলমান গতিধারা প্রয়োগ এবং আপনাদের দিকে সজাগ দৃষ্টি রাখা যে কোনো এমপি প্রার্থীর প্রতি কোনো বহিরাগত শত্রু বা কোনো প্রতিহিংসার যে রাজনীতির মানুষগুলো আছে, একটা আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি, সেই জায়গায় তারা আপনাদের প্রতি কি টেক কেয়ার করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে আমি যতদূর এখন পর্যন্ত আমরা 21 তারিখে থেকে কার্যক্রম শুরু করেছি মার্কা পাওয়ার পরে, এখন পর্যন্ত ইনশাল্লাহ কোথাও কোনো সমস্যা হয় নাই। আমাদের এসডি থেকে সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখে, এনএসআই থেকে সবসময় যোগাযোগ রাখে, ডিজিএফআই থেকে সবসময় যোগাযোগ রাখে। আমি কোথায় যাচ্ছি, কি করছি, এগুলো সব ওরা টেক কেয়ার করতেছে। ভালো আছে ইনশাল্লাহ, আমি মনে করি সর্বোপরি ভালো আছে। প্রিয় দর্শক, আমি চাঁদমিয়া শিকদার, মুক্তিযুদ্ধের চেতনা টিভি অনলাইন নিউজ পোর্টাল থেকে আজ এসেছিলাম গোপালগঞ্জ সদর 2 সংসদীয় তারকা চিহ্নিত আসন 216-তে একজন অতি গ্রহণযোগ্য এবং সাধারণ ভোটারদের হৃদয়ের মণিকোঠায় স্থান পাওয়া এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, 71-এর পক্ষের শক্তি, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, এবং যিনি আজকের দিন পর্যন্ত বিভিন্ন মিডিয়ায় তথ্যের বরাত দিয়ে আজকের দিন পর্যন্ত বিপুল ভোটে বিজয় অর্জন করবেন, এমনটাই আমাদের কাছে তথ্য এসেছে। আজকে এসেছিলাম তার বাড়িতে, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, গোপালগঞ্জ সদর 2 সংসদীয় তারকা চিহ্নিত আসন 216 থেকে অত্যন্ত দক্ষ, পরিপক্ক এবং একজন পরোপকারী, বিনয়ী, ভদ্র মানুষ জনাব কামরুজ্জামান লুটুল ভূঁইয়ার সাথে বিশেষ সাক্ষাৎকার তার বাড়িতে এসেছিলাম। প্রিয় দর্শক, আবারও দেখা হবে বাংলাদেশের কোনো জায়গায়, কোনো প্রান্তে, কোনো নির্বাচনী বৈতরণী হাওয়া নিয়ে এমন কোন ভদ্রতার ভিতর দিয়ে চলমান একজন দক্ষ, পরিপক্ক ক্যান্ডিডেটের সাথে আবার দেখা হবে। আজকের মতো এখানে আমি চাঁদমিয়া শিকদার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।